হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ট্রাই করব ফেসবুকের খুবই ভাইরাল হওয়া একটা খাবার, সেটা হচ্ছে চিজ পাফ চিপস দিয়ে নুডলস। তো অনেকদিন যাবত দেখেছি আমি, আর ভেবেছিলাম যে বানাবো সময়ের জন্য আর বানাতে পারিনি। তো আজকে হঠাৎ করেই চিন্তা করলাম যে ঠিক আছে আমি বানাই। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে নুডলস রান্না করি 2 মিনিটস নুডলস, ঠিক সেভাবেই আমি বানাচ্ছি। নুডলসটা সিদ্ধ করলাম, টেস্ট মেকার মশলা দিলাম, তারপর হচ্ছে 2 প্যাকেট চিপস দিলাম আমি। কালারটা দেখতে খুবই সুন্দর, তো আমি ভেবেছিলাম খেতেও মজা হবে, চিজের মতো একটা টেস্ট আসবে। তো রান্না করার পরে আমি বুঝলাম যে আসলে এটার মানে যে পরিমাণ আমি হাইপ দেখেছি সেই পরিমাণ একেবারেই সেই পরিমাণই টেস্টলেস। তো আমি ওয়ান সাইড পোচ করেছিলাম একটা ডিম, সেটাও করতে পারলাম না, সেটা নিচের অংশটা পুড়ে গিয়েছে। তো আমি বোথ সাইড পোচ করলাম, করার পর বাটিতে নিলাম খাওয়ার জন্য। এটার টেস্টটা এতই জঘন্য ছিল যে এটা আমি কখনোই কাউকে সাজেস্ট করব না যে আপনারা বানিয়ে সেটা বাসায় অ্যাটলিস্ট ট্রাই করেন। এটা আমি কখনোই কাউকে বলবো না, শুধু অপচয় হবে। আমার মনে হয় এতে আরও কিছু যদি ইনগ্রিডিয়েন্টস আমি যোগ করতাম তাহলে হয়তো ভালো লাগতো, যেমন চিকেন অথবা কাঁচামরিচ অথবা শুকনো মরিচের গুঁড়া বা পেঁয়াজ রসুন কিছু যোগ করলে হয়তো বা ভালো লাগতো। আমি ইচ্ছা করেই করি নাই, কারণ যদি টেস্ট না হয় তাহলে আমার সব পুরোটা জিনিসপত্রই আমার নষ্ট হবে, জন্য আর আমি ট্রাই করি নাই, সাথে দেইনি। তো যাই হোক, আমি জোর করে খাচ্ছি, খেতে তো হবে, কারণ জিনিসটা আমি নষ্ট করতে চাচ্ছি না, ফেলে দিয়ে অপচয় করতে চাচ্ছিলাম না আর কি। তো একবার ভেবেছিলাম যে আমি আমার হাজবেন্ডের জন্য রাখবো, পরে চিন্তা করলাম যে না, আমার টেস্ট নষ্ট হয়েছে, এটাই ভালো, ওর টেস্টটা নষ্ট না করি, কারণ এটা আমার সকালের নাস্তা ছিল ট্রাই করার জন্য। আমি না এইসব ফালতু খাবারগুলি না কখন রান্না করি, এই আমার অফিস শুরু হওয়ার আধা ঘন্টা কি 40 মিনিট আগে আমার হঠাৎ করে মাথায় বুদ্ধি আসে যে আমি কিছু একটা ট্রাই করি, কিছু একটা খাই। তো আজকেও সেম তাড়াহুড়ো করলাম, তাড়াহুড়ো করে বানালাম। তো খেতে দেখি আমার প্রায় হাতে আর 15 মিনিট বাকি। কোনো রকম নাকি মুখে খাবারটা খেয়ে আমি দৌড়ে চলে গেলাম অফিসে। তো অফিস থেকে ফেরার পথে আজকে আমি এই বাটার বনটা আনলাম। এটাকে আমরা ছোটোবেলায় স্কুলে অনেক খেয়েছি। ছোটোবেলার বাটার বন আর এখনের যে বাটার বান একদমই কোনো মিল নাই, আর ভিতরে তো বাটারের বটাও ছিল না, কোনো কিছুই ছিল না, একেবারে টেস্টলেস, বলতে পুরাই টেস্টলেস। আমার 25 টাকাই নষ্ট, কিছুই করার না, এটাও খেতে হবে। যদিও আমি একা খাই নাই, আয়ানকেও আমি একটু দিয়েছিলাম যে শেষ তো করতে হবে। এটা খাওয়ার পর আমার রাতের বেলা ডিনার করার মতো পেটে আর কোনো স্পেস ছিল না, খুবই কষ্ট হলো আমার এটা শেষ করতে। তারপর আমি আমার আয়ানের কাছ থেকে অল্প একটু চেয়ে জুস খেলাম, যেন মুখের টেস্টটা একটু ভালো থাকে অন্তত। তো খাওয়া দাওয়া শেষে আমি চিন্তা করলাম যে আমি একটু স্কিন কেয়ার করি, অনেকদিন স্কিনে একটু যত্ন নেওয়া হয় না। আমি রেগুলার ইদানিং এই 1 মাস যাবত একটু রেগুলার স্কিন কেয়ার করছি আর কি। তো এই তো, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।